সকালের জলখাবার হোক কিংবা হোক সন্ধ্যে স্ন্যাক্স, এরকম রেসিপি জুড়ি মেলা ভার বানানো অত্যন্ত সহজ, কিন্তু বাচ্চা থেকে বড় সবার খুবই লোভনীয়। আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো একটা ঘুগনির রেসিপি, যেটা ব্রেকফাস্টের সাথে রুটি পরোটা বা পাউরুটি দিয়ে কিংবা সন্ধ্যে স্ন্যাক্সে এমনি দারুণ জমে যায়। আসুন দেখে নেওয়া যাক এই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিটি। এখানে নিয়েছি আমরা মটর, ঘুগনির মটর 150 গ্রাম মটর নিয়েছিলাম। সেটাকে আমরা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা ঠিক এটা এরকম সাইজের হয়ে গেছে। এবার কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে বসিয়ে এর মধ্যে মটরটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মটরের পরিমাণ অনুযায়ী, আমি একবারেই নুনটা দিচ্ছি, পরে একবার চেক করে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার মটরটাকে আমরা সেদ্ধ করে নেব। এই কাজটা আপনারা প্রেশার কুকারেও করতেই পারেন। এই মটরটাকে সেদ্ধ করতে আমার মোটামুটি 14 থেকে 15 মিনিট সময় লেগেছে। মটরটা দেখুন প্রায় কিন্তু আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একবার চেক করে নেব, জলটা কিন্তু প্রায় টেনে গেছে। মটরটাকে চেক করে নিচ্ছি, দু হাতে মাঝখানে নিয়ে হালকা চাপ দিলেই দেখবেন মটরটা এরকম ভেঙে যাচ্ছে, তার মানে একদম পারফেক্টলি ডান। আর এটা কিন্তু গলবে না। এটাকে আমরা নামিয়ে রাখলাম। কড়াইতে নিয়েছি আমরা এখানে সর্ষের তেল। সর্ষের তেলে একটা তেজপাতা দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হিং। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি আমরা কিছুটা পরিমাণ কুচনো নারকেল। নারকেলটা আমরা দিয়ে এখানে ভালো মতো ভেজে নেব। মিনিট 2 থেকে 3 নারকেলটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো আলু। আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে, একটু বড় রেখে কেটেছি, খুব ছোট কিন্তু আমি এখানে কাটিনি। নারকেলটা আলুটা দিয়ে আরও মিনিট 2 থেকে 3 সময় নিয়ে হালকা একটু আমরা এখানে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমরা বানিয়ে নিয়েছিলাম একটা পেস্ট। তার জন্য একটা টমেটো নিয়েছিলাম 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর নিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে পরিমাণ মতো জল। এই সমস্ত কিছু নিয়ে একটা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আর এই পেস্টটা এবার আমরা রান্নার এই পর্যায়ে ব্যবহার করছি। দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, আর তারপর এটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমরা নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকমের কাঁচা গন্ধ না আসে। সুন্দর একটা স্মেল কিন্তু অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। এবার ওই সেদ্ধ করে রাখা মটরগুলো পুরো দিয়ে দিলাম। মটরটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলুর সাথে সমস্ত মশলার সাথে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা বুঝে দেবেন, যতটা আপনারা পাতলা রাখবেন কি ঘন রাখবেন সেই অনুযায়ী দেবেন। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে হাফ টিস্পুন দিয়ে দিলাম আমি এখানে চিনিটাকে দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এইবার এটাকে আমরা ফুটিয়ে নেব আরও 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। ভালো মতো যখন এটা ফুটে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা মশলা। এটা রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটা কিন্তু মাস্ট, এটা ছাড়া ঘুগনি কিন্তু একদমই জমবে না। রেসিপিটা চেক করে নেবেন, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে। আর তারপর 2 টিস্পুন আমচুর পাউডার, চাইলে আপনার পরিবর্তে তেঁতুলের পাল্প বা পাতিলেবুর রসও দিতে পারেন। আমি আমচুরটাই ব্যবহার করলাম। এটা পেঁয়াজ রসুন ব্যবহার হচ্ছে না, কারণ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো। ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে বন্ধ করে দিন গ্যাসের ফ্লেম। রেডি হয়ে গেছে জিনিসটা। এবার সার্ভ করার পালা। একটা বাটির মধ্যে দিয়ে দিন ঘুগনি, আর তারপর এর উপর থেকে একে একে ছড়িয়ে দিন কুচনো শসা। যেহেতু নিরামিষ করছি পেঁয়াজটা আমি স্কিপ করছি, চাইলে আপনারা পেঁয়াজ কুচিও দেবেন। তার উপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা মশলা। আর তাহলেই কিন্তু একদম গরম গরম সার্ভ করে দিন এই ঘুগনি। সবাই বাড়িতে ট্রাই করুন, খেয়ে জানান কমেন্টে কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।